দেখো আমি আজ পর্যন্ত কি কি দুর্গা ঠাকুর বানিয়েছি সেগুলোই তোমাদের সাথে দেখাবো। ফার্স্ট দেখো এই দুর্গা ঠাকুরটা, এটা বানাতে আমার টোটাল 4 days লেগেছে পুরো এইটা। আর এটার দাম দিয়েছি আমি 1000, মানে 1000 না 1 লাখ, পিছনে লেখা আছে। আর এখানে বানিয়েছি আমি লক্ষ্মী অ্যান্ড সরস্বতী। এটা বানাতে আমার একদিনই লেগেছে। আর এখানে আছে মা কালী। আর এটা বানাতে আমার এখন আরও বাকি আছে, বানাতে হবে। ফাইনাল লুকটা পরে দেখি। আর এটা হলো কার্তিক অ্যান্ড অ্যান্ড মহাদেব। আমি মহাদেবটা একটু পরে বানিয়েছি। আর এই যে এটা পুরোটা আমি মানে সেই দিনই বানিয়ে ফেলেছিলাম। আর এখানে কার্তিকটা একটু স্মল লাগছে। আর এখানে আছে আমাদের প্রিয় গণেশ। বাই বাই। তো আজকে বাজার থেকে এনেছে বরবটি, যে একটা এনেছে বরবটি, এখানে আছে উচ্ছে, তো কয়েকটা পটল, এগুলো তো অল্প করে আনতে বলেছিলাম, আর কয়েকটা রান্না করার জন্য কেটে নিয়েছি। আর এখানে আছে ঝিঙে, আর এগুলো হচ্ছে ওলের ডাঁটা। এটা খেতে ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে রান্না করলে, রসুন ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে খেতে। আমার তো খুব স্পেশালি খুব পছন্দের। আর এনেছে আলু জিও মার্ট থেকে, আরও পেঁয়াজ এনেছিল, তো পেঁয়াজটা তুলে দিয়েছি। তো এগুলোই আজকে আমাদের বাজারঘাট করা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসি আশীর্বাদে মোটামুটি বেশ ভালোই আছি। আর এখন রান্না করছি আমি ঝিঙে পোস্ত। আর এই ঝিঙেগুলো এনেছিল কিন্তু আমাদের পরশুদিন, তো খাওয়া হয় না। তার কারণ হচ্ছে আমার ছেলে একদমই খেতে চায় না ঝিঙে পোস্ত। তো তার জন্য আজকে রান্না করছি। যে ঝিঙেগুলো পেকে যাচ্ছে, তো না খেলে তো আর ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। সেই জন্য রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। আর রান্না করছি ওলের ডাঁটা। তো ওলের ডাঁটাটা খেতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি, মানে আমার স্পেশালি খুব ভালো লাগে। যেহেতু আমি মাংসও খাই না, তো বড়মশাই এরকম ওলের ডাঁটা বাজারে দেখতে পেলে না নিয়ে আসার চেষ্টা করে। আর এই ওলের ডাঁটার জন্য আমি দেখলে বাটনা করে নিলাম, মানে শিলে বেটে নিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, আর সাথে একটু লবণ দিয়ে বাটলে না তাড়াতাড়ি বাটাটাও হয়ে যায়। তো এই মশলাটা দিয়ে আমি রান্না করলে কিন্তু ভীষণ সুন্দর লাগে খেতে। আর সাথে একটু রসুন ফোড়ন দিতে হবে, মানে ওইটা রান্না করার আগে একটু রসুনটা ফোড়নে দিতে হয়। আর একভাবে করা যায়, এটা কাঁঠালের আটি দিয়ে ভাজা করলেও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমার এই মশলাটা দিয়ে রান্না করলে যেন বেশি ভালো লাগে, তো এইভাবে করার চেষ্টা করছিলাম। আর মাঝে মধ্যে আমি এরকমভাবেও করি, রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটু থেতো করে দিই। তো এরকমভাবেও রান্না করি কখনো কখনো, কিন্তু স্পেশালি আজকে আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে হচ্ছিলো, তো সেরকমভাবে রান্না করছিলাম। আর এরকম রান্না ঠিক আমার মায়ের কাছ থেকে শিখেছি। ছোটোবেলায় দেখতাম মা ওলের ডাঁটা রান্না করতো, কিন্তু এখন আমি যেটা রান্না করি সেই স্বাদটা যেন আর পাই না। তারপরে একদিন ওলের ডাঁটা রান্না করতে গিয়ে মনে হলো যে একটু সর্ষে বাটা আর একটু লঙ্কা বাটা দিয়ে করে দেখি তো কেমন লাগে। তো সেই স্বাদটা কিন্তু একটু ফিরে পেয়েছি। আর এখন দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি। আর কালকে রাত্রে না প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমাদের এদিকে, তো তার জন্য পাতা টাতাগুলো পড়ে গেছে, মানে আমের পাতা। এখন আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে, মানে দুটো মতো আম গাছ আছে, আর ফুলের গাছ বেশি আছে, তো তার জন্য একটু পাতা টাতাও পড়েছে। তো উঠানটাও একটু ঝাড় দিতে আজকে কষ্টও হচ্ছে। বৃষ্টির পরের দিন উঠানটা খারাপ হয়ে যায় না, মানে মাটি উঠে, চটনা উঠে, পাতা পড়ে, এই ডাল পড়ে থাকে, মানে বিভিন্নভাবেই নোংরা হয়ে থাকে। সেই জন্য উঠোনটা ঝাড় দিতে বেশ অনেকটা টাইম কেটে যায়। আর কলপারটাও একটু ঝাঁট না দিলে হয় না, যেহেতু সামনের কলপার এটা, তো সব সময় সামনের দিকেই বেশি আসা হয়, পেছন দিকে একটু কম যাওয়া হয়। আর দেখতেও ভালো লাগার একটা ব্যাপার আছে, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি হয় সামনের দিকেই না। তো সেই জন্য সামনের কলপারটাও একটু ঝাড় দিয়ে নিলাম, আর পেছন দিকে করা হয় স্নান করার আগে। আর এখন আমি কিছু জামা কাপড় কেচে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই মেলতে এসেছি সামনের দিকে, মানে উঠানে। যেহেতু এখন জল ঝরে গেলে তারপরে আমি ঘরের দিকে মেলে দিই। বেশি রোদ্রে তো জামা কাপড় খুব একটা মেলি না, কিন্তু একেবারে ভিজে অবস্থায় তো ঘরে মেলা যায় না, চারিদিকে জল পড়ে যায়। তো সেই জন্য চলে আসলাম উঠানে। আর যে বেড কভারগুলো তো নিয়ে গেছিলাম, নোংরা হয়ে গেছিলো, তো বেড কভারগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে পারো। আর জানো তো বন্ধুরা, আজকে আমাদের জীবনের একটা স্মরণীয় দিন। তো স্মরণীয় দিনটি কী, তো চলো সেটাই বলি। আজকে হলো আমাদের জীবনের পায়ে পায়ে পথ চলার 11 বছর কমপ্লিট হলো। সুখে দুঃখে, হাসি কান্নায়, মান অভিমানে, টক মিষ্টি, ঝাল তেতো, সব কিছু মিলিয়ে তোমার হাতে হাতটি রেখে আজকে আমাদের বিবাহিত জীবন 11 বছর কমপ্লিট হলো। তো এইভাবেই আমার পাশে থেকো, আমার সুখে দুঃখে আপদে বিপদে সবসময় আমাকে আগলে রেখো। আর ভগবানের কাছে এটুকুই চাওয়ার, আর কিচ্ছু চাওয়ার নেই। আর আজকের দিনটা তো দেখলে খুব সাধারণ, খুব সিম্পলভাবেই কাটালাম। আর এরকমভাবেই যেন আমার কাটে, কোনো কিছুই বিলাসিতা আড়ম্বর কিছুই চাই না। তো শুধু তোমার হাসি মুখটুকুই দেখতে চাই। আর
ভগবানের কাছে প্রার্থনা করব যে তিনি যেন তোমাকে সব সময় খুব ভালো রাখে, সুস্থ রাখে আর সুন্দর রাখে। তুমি ভালো থাকলেই তো আমরা ভালো থাকবো, তাই না? আর সত্যি কথা বলতে কি যে একটু এরকম অ্যানিভার্সারি সেলিব্রেশন করা বেশ আমার কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমার কর্তামশাই না একদম রাজি হয় না। মানে এরকম কিছু অনুষ্ঠান মানে ছোটোখাটো নিজেরা একটু ঘরোয়া আচরণ করা যেতেই পারে, কিন্তু ও একদম রাজি হয় না। ওই মানে কিছু রান্নাবান্না করো, তোমার পছন্দ মতো খাওয়া দাওয়া করো, ওই আর কি। তো আমার একটু ইচ্ছা করে যে একটু স্পেশাল ডে, একটু এখনকার তো কত রকম রিচুয়ালস থাকে, তো সেরকমভাবে একটু সেলিব্রেশন করব। কিন্তু ওই যে বললাম বরমশাই একদম রাজি হয় না, ওগুলো ওর পছন্দ নয়, তো সেজন্য আর করি না। আর আমার মনে হয় যে যেমন না তার সঙ্গে ঠিক তেমনভাবে থাকাটাই বেটার, তাহলে নিজেদের মধ্যে অশান্তিও থাকে না আর আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, এটাই আর কি। আর এখন আমি কিছু সজনের পাতা নিয়েছিলাম বাছার জন্য। এই যে সজনের পাতা বাছছি, এগুলো কালকে রান্না করব। তো সকালবেলা একটু ব্যস্ত থাকি, তো সেই জন্য টাইম হয় না, তো ওই জন্য এখন ছাড়িয়ে রাখছি আর তারপরে কালকে সকালে ধুয়ে নেবো। তো স্পেশাল ডে বলে কথা, তো আজকের দিনে আমি একটু চাইছিলাম পুজো করতে, মানে পুজো দিতে যেতে, হয়তো মানে কোনো শিব মন্দিরে কিংবা কালী মন্দিরে একটু পুজো দেওয়া হয়, কখনো কখনো যাওয়া হয়, একেবারে যে যাইনি কখনো মিথ্যে বলবো না, কখনো কখনো আমরা গেছি কোথাও আশেপাশে কোথাও একটা মন্দিরে থেকে পুজো দিয়ে এলাম। কিন্তু এবার না সত্যি কথা বলতে কি একদম মানে ইচ্ছেও হচ্ছিল না মন থেকে, আর মানে সেই সুযোগটাও করতে পারিনি, মানে কাজের ফাঁকে যে বার হবো বরের মশাইও সেই সুযোগটাও হয়নি, আর সেরকমভাবে আর হয়নি, হয়ে ওঠেনি এবার আর সেই জন্য না বাড়ি থেকে একটু ভাবছি একটু পুজো দেবো। তো বড়মশাইকে বললাম, বলছে হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার বাড়িতেই করো, যা লাগে আমি এনে দিচ্ছি। তো তার জন্য দেখো আজকে এনে দিয়েছে আমাকে একটা তরমুজ, লেবু আর এনে দিয়েছিল। তো ঈশ্বরের কাছে আমার এটুকুই চাওয়ার, এই দিনটি যেন বছর বছর আমাদের জীবনে আবার ফিরে আসে, আর আমরা যেন জীবনে সুখ দুঃখে হাসি কান্নায় সবসময় এরকমভাবে পাশে থাকতে পারি, একে অপরের সাথে থাকতে পারি, পাশে থাকতে পারি। শসা কলা, তো আর আমি ওইগুলো দিলাম না আজকে, আমি ওখানে একটা আম অ্যাড করে পুজোটা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা স্পেশাল ডে আমার জীবনে, তো ভগবানের কাছে একটু আশীর্বাদ চেয়ে নেবো না, তাই কখনো হয়? তো ওই যথাসাধ্য আমার ইচ্ছা মানে আমাদের সাধ্য মতো আর কি চেষ্টা করছি ভগবানকে সন্তুষ্ট করার। আর এই ফুলগুলো কিন্তু সবকটা আমাদের বাড়ির গাছের, আর বাড়িতে হয়েছে 2-3টে জবা ফুল গাছ, আর এখন কিন্তু সবকটা গাছে প্রচুর পরিমাণে ফুল হচ্ছে, আর সাদা ফুলগুলোও প্রচুর ফুল দিচ্ছে। অনেক রকম সাদা ফুল আছে, যেমন সাদা সাদা মোটা মানে বড় যে সাদাগুলো আছে সেগুলোও ফুটছে, আর কাঞ্চন ফুল বলে একটা আছে মানে সাদা কালারের, সেগুলোও কিন্তু ফুটছে। তো যাই হোক সব মিলিয়ে প্রচুর ফুল আছে বাড়িতে। আর এখন আমি এই যে প্রসাদটা তৈরি করে নিলাম, মানে বানিয়ে ফেললাম, আর দেখো কীভাবে সাজিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু তরমুজ দিয়ে পুজোটা হচ্ছে, তো সেই জন্য একটা বড় প্লেট বার করেছি, ওই প্লেটে সাজিয়ে নিয়েছি, আর ছোট প্লেটটাতে প্রসাদ করে দিয়েছি সব রকম মিশিয়ে আর কি। পট বানিয়েছি, আর তোমরা দেখে বলো এটা কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আর কমেন্টে বলো এটা কেমন হয়েছে। বাই বাই। বলো 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 সবে সবে, বলো বলো সবে উত্তর প্রসাদ, অতুল প্রসাদ সেন। বলো 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 সবে শতবিনা বেরোর হবে ভারত আবার, জগৎ সভায় শ্রেষ্ঠ আসুল হবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিনমণি উদিবে আবার, পুরাতনে পুরী বেড়েবার, আজও গিরিরাজ বসু ধরেছে, আজও গিরিরাজ রয়েছে প্রহরী, আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘিরে 3 দিন রাখিছে লহরী, চাইনি সুখে গঙ্গা গদাবরী। এই ঘর এখানে এখনো অমৃত বাহিনী প্রতি প্রান্তর, প্রতি গুহবন, প্রতি জনপদ তীর্থ অবরণ কহিছে গৌরব কাহিনী। মনে থাকবে অংশ পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে। আর বলো 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 সবাই শতবিনা বেরোর হবে ভারত